তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্ব নেতাদের শোকবার্তা। সংযুক্ত আরব আমিরাত থেকে পাঠানো অস্ত্রের জাহাজ লক্ষ্য করে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলা। পারমাণবিক অস্ত্র কর্মসূচি পুনর্গঠন করলে ইরানে ব্যাপক হামলায় সমর্থন দিতে পারে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের। সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতির তীব্র নিন্দা জানালো আমেরিকা ছাড়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সব দেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি ইকবাল মাহমুদ অনিক। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, ভারত, পাকিস্তান এবং ইরান সহ বিশ্বের বিভিন্ন দেশ ও রাষ্ট্রপ্রধানরা। শোকবার্তায় তারা খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে তার পরিবারের সদস্যদের প্রতি এবং দেশের মানুষের প্রতি সমবেদনা জানিয়েছেন। বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার রাজনীতিতে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৬টায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। জানাজা উপলক্ষে আগামীকাল বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে এ ঘোষণা দেন। তিনি বলেছেন, খালেদা জিয়ার ইন্তেকালে আমরা এক মহান অভিভাবককে হারিয়েছি। দেশের গণতান্ত্রিক রাজনীতিতে তার অবদান ইতিহাসে অম্লান হয়ে থাকবে। এদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, জাতীয় সংসদের মানিক মিয়া অ্যাভিনিউয়ে বুধবার বাদ জোহর খালেদা জিয়ার জানাজা হবে। পরে চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তার মরদেহ দাফন করা হবে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। মঙ্গলবার দুপুরে ঢাকায় পাকিস্তান হাইকমিশনের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। হাইকমিশনের সূত্রটি বলেছে, খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে ইসহাক দারের আগামীকাল বুধবার ঢাকায় আসার কথা রয়েছে। এদিকে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়েছে খালেদা জিয়ার চিরবিদায়ের খবর। বার্তা সংস্থা রয়টার্স এ সংক্রান্ত খবরের শিরোনাম করেছে, খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, মারা গেলেন ৮০ বছর বয়সে। বিবিসি বলেছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেলেন। সিএনএনের শিরোনাম ছিল, খালেদা জিয়া প্রাক্তন বাংলাদেশি প্রধানমন্ত্রী এবং হাসিনার প্রধান প্রতিদ্বন্দ্বী ৮০ বছর বয়সে মারা গেছেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলেছে, খালেদা জিয়া প্রাক্তন বাংলাদেশ প্রধানমন্ত্রী এবং বিএনপি প্রধান মারা গেছেন ৮০ বছর বয়সে। পাকিস্তানি গণমাধ্যম দ্য ডন খবর করেছে, খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী লম্বা সময় অসুস্থ থাকার পর ৮০ বছর বয়সে মারা গেছেন। সংযুক্ত আরব আমিরাত থেকে দুটি জাহাজে করে পাঠানো অস্ত্রের চালান লক্ষ্য করে সীমিত বিমান হামলা করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। ইয়েমেনের মুকল্লা বন্দরে এই হামলা চালানো হয়। মঙ্গলবার সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, জোট বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি বলেছেন, ২৭ থেকে ২৮ ডিসেম্বর ফুজাইরা বন্দর থেকে দুটি জাহাজ জোটের যৌথ বাহিনীর অনুমোদন ছাড়াই মুকাল্লা বন্দরে প্রবেশ করে। অস্ত্রগুলো ছিল নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। এ কারণে জোট বিমান বাহিনী অভিযান চালায়। এ ব্যাপারে সংযুক্ত আরব আমিরাতের কোনো মন্তব্য জানা যায়নি। এদিকে ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর তৎপরতা দমনে সামরিক অভিযান করবে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। মঙ্গলবার সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, ইয়েমেনের হাজারমাউত প্রদেশের মুকাল্লা বন্দর ও আশপাশের এলাকায় এই অভিযান হবে। ইতোমধ্যে ওই অঞ্চলের বেসামরিক নাগরিকদের এলাকা ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল বা এসটিসির সশস্ত্র তৎপরতা বন্ধে এই অভিযান হবে। ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধান রাশাদ আল আলিমি সৌদি জোটের কাছে এমন অভিযানের অনুরোধ করেছিলেন।
এদিকে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যৌথ প্রতিরক্ষা চুক্তি বাতিল ঘোষণা করেছে ইয়েমেনি প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল আলিমি মঙ্গলবার টেলিভিশন ভাষণে এই ঘোষণা দেন। তিনি বলেছেন, ২৪ ঘন্টার মধ্যে আমিরাতের বাহিনীকে ইয়েমেনি ভূখণ্ড থেকে সরে যেতে হবে। লেবাননের দক্ষিণে সশস্ত্র সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলকে সংযুক্ত আরব আমিরাত অস্ত্র চালান পাঠানোর ২৪ ঘন্টার মধ্যে এই আহ্বান জানানো হলো। একই সঙ্গে আজ থেকে ৯০ দিনের জন্য দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ইরান আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক অস্ত্র কর্মসূচি পুনর্গঠনে অগ্রসর হলে যুক্তরাষ্ট্রের আরেকটি বড় ধরনের হামলায় সমর্থন দিতে পারেন বলে হুঁশিয়ারি জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে সতর্কবার্তা জানিয়েছেন, হামাস নিরস্ত্র না হলে গুরুতর পরিণতি হবে। সোমবার ফ্লোরিডার মার-এ-লাগোতে নিজের বাসভবনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে ট্রাম্প এসব কথা বলেন। তিনি ইঙ্গিত দেন, জুনে যুক্তরাষ্ট্রের বড় ধরনের হামলার পরও তেহরান হয়তো ভিন্ন স্থানে অস্ত্র কর্মসূচি পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে। সোমালিয়া থেকে বিচ্ছিন্ন হওয়া সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ইসরায়েলের স্বীকৃতি দেওয়ার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিকাংশ সদস্য দেশ। সোমবার নিউ ইয়র্কে বৈঠকে ১৫ সদস্যের মধ্যে ১৪টি দেশ ইসরায়েলের সিদ্ধান্তের সমালোচনা করে। ব্যতিক্রম ছিল শুধু যুক্তরাষ্ট্র। দেশটি ইসরায়েলকে নিন্দা করেনি। গেল সপ্তাহে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেয় ইসরায়েল। ইসরায়েলি একমাত্র দেশ যারা এই স্বীকৃতি দিল। এর পরিপ্রেক্ষিতে নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক ডাকে। বৈঠকে সোমালিয়ার রাষ্ট্রদূত আবু বকর দাহির ওসমান বলেন, গাজার বাসিন্দাদের জোরপূর্বক সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনার অংশ হিসেবেই এই স্বীকৃতি দেয়া হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ড্রোন হামলা করেছে কিয়েভ, এমন অভিযোগ করেছে রাশিয়া। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলেছে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ দাবি করেছেন, রাশিয়ার উত্তর পশ্চিম নভগোরোদ অঞ্চলে পুতিনের রাষ্ট্রীয় বাসভবনে ৯১টি ড্রোন দিয়ে হামলা করেছে কিয়েভ। এসব ড্রোন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ধ্বংস করা হয়েছে। তবে এমন অভিযোগ প্রত্যাখ্যান করে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ইউক্রেন এই হামলা চালায়নি। মস্কো শান্তি আলোচনা ব্যাহত করার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের হ্যামিল্টনের মাঝ আকাশে রোববার ২ হেলিকপ্টারের সংঘর্ষে হেলিকপ্টার দুটির পাইলট নিহত হয়েছেন। তাদের একজন ৬৫ বছর বয়সী কেনেথ এল কির্শ, অপরজন ৭১ বছর বয়সী মাইকেল গ্রিনবার্গ। দুজনেই নিউ জার্সির বাসিন্দা। যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সময় কোনো যাত্রী ছিল না। সংঘর্ষের কারণ জানতে তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, মাটিতে বিধ্বস্ত হওয়ার পর একটি হেলিকপ্টারে আগুন ধরে যায়। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।